সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলিতে শুনিয়াছি, যে ব্যক্তি ভোরে ফজরের নামাজের দিকে গেল, সে ঈমানের পতাকা লইয়া গেল। আর যে ব্যক্তি ভোরে নামাজ না পড়িয়া বাজারের দিকে গেল, সে শয়তানের পতাকা লইয়া গেল। আমার ভাইয়েরা, এই পৃথিবীর মধ্যে সবচাইতে নিকৃষ্ট স্থান হইল বাজার, আর সর্বচাইতে উৎকৃষ্ট স্থান হলো মসজিদ। আমরা যখন মসজিদ থেকে যাত্রা শুরু করব, আমাদের যাত্রাটা হবে ইমানের পতাকা হাতে লইয়া। আমরা যখন বাজার থেকে আমরা যাত্রা শুরু করব, আমাদের যাত্রাটা হবে শয়তানের পতাকা হাতে লইয়া। আপনি যদি ইমানের পতাকা হাতে লইয়া যাত্রা শুরু করতে পারেন, দিনের যাত্রা শুরু করতে পারেন, তাহলে আপনারা যেই কাজ করেন না কেন সেই কাজের মধ্যে বরকত হবে। আল্লাহ রাব্বুল আলামিন অল্প ইনকামের মধ্যে বরকত দান করবেন, আপনি সুখে শান্তিতে থাকতে পারবেন। অনেক অসুখ বিসুখ বালা মুসিবত থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হেফাজত করবে, কারণ আপনি তো শুরুটা করছেন ইমানের পতাকা হাতে লইয়া। কিন্তু যে ব্যক্তি ইমানের পথে নয় শয়তানের পতাকা হাতে লইয়া যাত্রা শুরু করবে, ও যদি দিনে 1000 টাকা ইনকাম করে কোন না কোনো রাস্তায় তার ক্ষতি হয়ে যাবে। দেখবে কখনো তার সন্তানের অসুখ হয়ে যাবে, হঠাৎ করে তার স্ত্রীর মধ্যে অসুখ হয়ে যাবে, অথবা কোনো একটা বিপদ এসে ঠেকবে, যার কারণে সে কোনো টাকার মধ্যে কোনো বেরকত পাবে না। তার টেনশন মাথার মধ্যে থেকেই যাবে, কারণ তার যাত্রাটা হয়েছে শয়তানের পথে।